তোমরা আমার কোরআনটাকে নিয়ে পড়ো না, আমার কোরআনটা কিছু বোঝো না। দুর্ভাগ্য হলো এই জাতির, আমরা কিন্তু কোরআন পড়তে চাই না। কথা বলে ঠিক কিনা? আর আমরা ওয়াজের মঞ্চে এসে আজে বাজে কিচ্ছা কাহিনী, গোলাপগঞ্জের কতখান, কথা বলে ঠিক কিনা, মিরগঞ্জের কতটুকু, ফেঞ্চুগঞ্জ থেকে কতখান, শুধুমাত্র যেবা যেতা কত সময় হইয়া সময় নষ্ট করি। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আমার বাবারা, আমার ভাইরা, আমার মুসলমানেরা, ইমানদারেরা, যুবকেরা, তরুণেরা, সমাজের মানুষেরা আল্লাহ এবং রসুলের মহব্বতে, কোরআনের মহব্বতে একটা মাহফিলের আয়োজন করে, কত টাকা পয়সা খরচ করে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? কত পরিশ্রম, কত মেহনত, কত টাকা পয়সা খরচ করে একটা মাহফিলের আয়োজন করে, রাত্রে দিন করে মাথার গাম পায়ে পেলে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে হাঁটে হেঁটে টাকা পয়সা কালেকশন করে, পোস্টার করে, মাইকিং করে, লিফলেট করে, গরু জবা করে আপনাদেরকে দাওয়াত দেয় কোরআনের আলোচনা শোনানোর জন্য। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আপনাদেরও দায়িত্ব আছে না নাই আলোচনা শোনার, এই মাহফিলে আসা, এই মাহফিলে বসা, যারা আলোচনা শোনার পরে যারা বাড়িয়ে করে বসা, রাস্তাঘাটে বসা, আজে বাজে সময় নষ্ট করছে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআনের আজকের এই মাহফিল তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে মামলা দায়ের করবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং চলে আসুন হাজিরিনে কেরাম। আর আমাদেরও দায়িত্ব হলো, আমরা যারা আসি আমাদেরও দায়িত্ব হলো, কিছু আসেনি না নাই, আছে না নাই, আমাদের দায়িত্ব হলো আমাদের কিছু বিবেককে প্রশ্ন করতে হবে যে আমাকে মানুষরা এত সম্মান মর্যাদা দিয়ে আমাকে স্টেজে এসে উপস্থাপন করতেছে, আমি মানুষকে এমন কিছু কথাগুলো বলি যেই কথা বলার কারণে মানুষ কিছু পরিবর্তন হয়, মানুষের আমল কিছু সুন্দর হয়, মানুষ কিছু আমলদার হয়ে যায়, মানুষ গুনার কাছ থেকে বিরত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাকে এবং আমাদের সকলকে যার যার অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করার জন্য তৌফিক দেন, বলেন আমিন।